আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন গাইস? দেখুন, আমি আজকে রান্না করে নিয়েছি কচুমুখী দিয়ে দেশি মুরগির ঝোল। এভাবে রান্না করলে দারুণ হয়। দেখি কি করে রান্না করলাম। প্রথমে আমি কচুমুখীগুলো কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর ফুটন্ত গরম পানির মধ্যে এগুলোকে আমি দিয়ে দেব। দিয়ে দিলে যখন পানিটা ভালোভাবে ফুটে উঠবে ততক্ষণে আমরা এটাকে জাল করে নিব। তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে ভালো করে। হলুদ গুঁড়ো দিয়ে সিদ্ধ করার কারণে কিন্তু এটা ভালোভাবে কালারটা সুন্দর আসবে। কারণ এখানে কিন্তু কচুমুখী সিদ্ধ করলে অনেক সময় হয় কি কালো হয়ে যেতে পারে। সেজন্য এটাকে এরকম করে হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এটা নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে দেখবেন ফেনা ফেনা হয়ে উঠবে এবং কচির যে একটা বিজলি আছে ওটা বেরিয়ে যাবে। পিছলে যে অভ্যাসটা আছে এটা বেরিয়ে যাবে। তারপর আমি মুরগিগুলো মেখে ভেজে নিচ্ছি। মুরগিগুলো একে একে ভেজে নিব। উল্টে পাল্টে ভেজে নিয়ে তুলে নেব মুরগিগুলো। আমার মুরগি ভাজা যখন হয়ে যাবে তখন উল্টে পাল্টে উঠিয়ে নেব। মুরগিগুলো উঠানো হয়ে গেলে তারপর রান্না শুরু করব। মুরগি যখন ভাজবেন তখন কিন্তু আপনারা একটু লেবুর ছিটে দিয়ে দিতে পারেন। কারণ একটু লেবুর রস দিয়ে দিলে মুরগিটা তাড়াতাড়ি সহজে উঠে যায়। তারপর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপর একে একে সব মশলা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে কষাতে হবে। কষাতে কষাতে সিদ্ধ করে রাখা কচুমুখীগুলো আমি এখানে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিচ্ছি। কারণ এটা তো আগে থেকে সিদ্ধ আছে, তারপর আরেকটু সিদ্ধ করে নিতে হবে যাতে মশলাটা কচুমুখির মধ্যে ভালো করে ঢুকে। এভাবে দেশি মুরগির ঝোল রান্না করলে খেতে কিন্তু দারুণ মজা হয়। আমি কিন্তু প্রায় এভাবে রান্না করি। আপনারা যারা না খেতে চান তারাও কিন্তু এভাবে খাবেন, দারুণ হয়। ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দেব। দিয়ে একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এগুলো কিন্তু ভালোভাবে কষাতে হবে। মশলাটা যাতে মুরগির ভিতরে এবং কচুমুখির ভিতরে ঢুকে সেভাবে ভালোভাবে কষাতে হবে। কষানো হয়ে গেলে আমি ফুটন্ত গরম পানি এখানে ব্যবহার করব। আমি কিন্তু মুগ গোস্তের মধ্যে সবসময় ফুটন্ত গরম পানি ব্যবহার করি। পানি ফুটানো ব্যবহার করলে তাড়াতাড়ি বলক আসে। দেখেন আমার বলক এসে পড়েছে। তারপর দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে তারপর আমি ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। আমার রান্না শেষ হলো।